হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে দেখা যাচ্ছে যে আমাদের শুভ মা জগদ্ধাত্রীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে তার পরিবারকে বাঁচাতে আর সংসারকে বাঁচাতে বেরিয়ে যাচ্ছে পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। সেখানে গিয়ে পুলিশের কাছ থেকে মানে লারা ম্যাডামের সাহায্যে সে গাড়িটাকে মশলা গাড়িটাকে জানতে পারে যে এই সমস্ত কিছুর পেছনে জিনিয়ার হাত আছে। মানে ফোন করে কমপ্লেন লিখেছিল কোন এক ইন্ডিয়ান লেডি। যদি এখন শুভ কমপ্লেন করে তাহলে তার নামটা তারা বলতে পারে। আর শুভ এটা শুনে খুব সহজে বুঝে যায় যে এটা জিনিয়া ছাড়া কেউ হতে পারে না। এইদিকে রিচেল রায়বাড়িতে এসে উপস্থিত হয়েছে, তার পুরো মাল চাই জানায়, কারণ কিনা বলেছিল আজকের ডেটেই তারা ডেলিভারি করবে, এমনিতেই লেট হয়ে গেছে আর সে ওয়েট করতে পারবে। এখন জিনিয়া ভাবে এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে, তাই সে রিচেলকে বলতে থাকে আমি কোনোভাবে সাহায্য করছি, ওদের কোনো ভুল নেই, এইসব দেখছি কি করা যায় করবে। ঠিক সেই সময় শুভ হাততালি দিতে দিতে এন্ট্রি নেয়, বলে জিনিয়া তুমি কি করবে, কিছু করতে পারলে। এরপর রিচেল বলে আমি এই সমস্ত কিছু শুনতে চাই না, আমার মাল। শুভ বলে যে আপনার মাল পুরোপুরি রেডি আছে, আপনি বাইরে যান, বাইরেই গাড়ি দাঁড়িয়ে আছে। কিন্তু এই কথাটা কেউ বিশ্বাস করছিল না। শুভ যখন স্যাম্পল দেখায় তখন সবাই বিশ্বাস করে, আর ওই স্যাম্পল রিচেল হাতে নিয়ে খুব আনন্দ পায়। এরপর রিচেল মাল নিয়ে বেরিয়ে। শুভর জন্য এই পরিবারের বা ব্যবসার মান সম্মান বেঁচে গেল, কিন্তু কিভাবে সম্ভব হলো সেটা সমস্ত কিছু সবাই শুভর কাছ থেকে জানতে চায়। শুভ সমস্ত কিছু খুলে বলে যে লারাদির জন্য সে ব্যবসার সম্মান বাঁচাতে পেরেছে, কিন্তু এর পেছনে জিনিয়ার হাত আছে, তাই জিনিয়াকে উচিত শাস্তি পেতেই হবে, তাও আবার বাংলা দিয়ে। জিনিয়ার গালে ঠাস করে একটা চড় মারে। জিনিয়া বলে না, ও নাকি ভুলটা করেনি। এখন শুভ বলে তাহলে আমি কমপ্লেনটা লিখাই, তাহলেই বোঝা যাবে। জিনিয়া তখন বলে আমি শুভ তোমাকে ছাড়বো না, এর প্রতিশোধ আমি নেবই। এই বলে জিনিয়া বেরিয়ে যায়। আর এইদিকে আদ্রিতের ঠাম্মি আমাদের শুভকে এই বাড়ি মানে রয় বাড়ির গৃহলক্ষ্মী হিসাবে মেনে নেয়। এত বছরে যেটা সেবন্তী শুনতে পায়নি সেটা আজকে শুভ শুনতে পেল, সেই জন্য সেবন্তী ডাকটা তো শুভর ওপর রয়েই গেল। এইদিকে ঘরে আমাদের আদ্রিত শুভকে নিয়ে প্রাউড ফিল করে। শুভ বলে যদি আমি এই কাজটা না করতে পারতাম তাহলে তো প্রাউড ফিল করতে না, আমাকে দোষারোপ করতে, তাই তো? আমি এই পরিবারের ভালো চাই না, আমি এই পরিবারের জন্য অশুভ, তোমার যোগ্য কিনা এর জন্য আমাকে পরীক্ষা দেওয়া, পরিবারের ভালো চাই কিনা তার জন্য পরীক্ষা দেওয়া। আর কত পরীক্ষা দেবো? আমরা নদিয়ার মেয়ে বলে কি আমরা কিচ্ছু করতে পারি না? আমরা গাইয়ার, আমরা অশিক্ষিত, আমরা অলক্ষী, এইসব কিছু আমাকে শুনতে হবে? এখন আদ্রিত বলে আমি তোমার পাশে ছিলাম শুভ, হ্যাঁ হয়তো রাগের মাথায় তোমায় কিছু বলেছি, কিন্তু আমি যখন বুঝতে পেরেছি যে তোমার ওপর ভরসা করলে কিছু হতে পারে, আমি কিন্তু তোমার হাতে টাকা দিয়ে তোমাকে ছেড়েছিলাম, কিন্তু নিউ ইয়ার তাই আমার একটু ভয় লাগছে। তুমি এই পরিবারের ওপর রাগটা এখন আমার ওপর ঝাপছো আর আমাকে ভুল বুঝছো। তোমার মনে হয় আমি তোমাকে এইরকম ভাবি? শুভ বলে আমার এই পরিবারের কারোর প্রতি কোনো অভিমান নেই, আমি পরিবারের জন্য বা আমার স্বামীর জন্য সমস্ত কিছু করতে পারি, তবে বারবার পরীক্ষা আমি কিন্তু দিতে পারবো। আগামী পর্বে দেখা যাচ্ছে সবার সামনে আদ্রিতের ঠাম্মি সিন্ধুকের চাবি শুভর হাতে তুলে দেয় আর বলে শুভই হলো এবারের গৃহলক্ষ্মী, আর বড় বউ হিসেবে পরিবারের দায়িত্ব শুভ নিয়ে ফেলে। এমনকি ঠাম্মির সমস্ত শর্ত শুভ মানতে রাজি, কিন্তু সেবন্তী তো জ্বলছে। সেবন্তী বলে আমি থাকতে এটা কোনোদিন হতেই পারে না। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।